ভাই ভালো আছে? আপনাকে শুধু পেয়ে যাচ্ছে না, যেদিকে যাচ্ছে মনের মিল আছে। আর আমরা যে কথাটা বছর পর যে চাকসু কার্যকর হতে চলেছে, শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। তারা উৎসাহিত এবং আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, তাদের ভাবনাগুলো জানার চেষ্টা করছি, কারণ তাদের ভাবনা হচ্ছে আমাদের ইস্তেহার। শিক্ষার্থীরাও আমাদেরকে বেশ আনন্দের সাথে গ্রহণ করছে, আমাদের পাশে থাকার আপনার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরাও তাদের সেই ভাবনাগুলা কাজ করার জন্য আমরা আমাদের প্রতিশ্রুতি তাদেরকে জানাচ্ছি। মানে কোন কোন বিষয়গুলো আমরা জানতে পেরেছি, তাদের বিশেষ যেটা আমরা সবচেয়ে বেশি সমস্যার কথা উল্লেখ করছি শিক্ষার্থীরা, সেটা হচ্ছে আপনার শতভাগ আবাসন না থাকা। তারপর হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থার ভঙ্গুর যে অবস্থা, শিক্ষকদের জন্য শহরগামী বাস থাকলেও আমাদের শিক্ষার্থীদের জন্য শহরগামী কোনো বাসের ব্যবস্থা নেই। তো এই বিষয়ে উল্লেখ করেছে। তারপর নিরাপদ ক্যাম্পাসের কথা বলেছে। ওরা বলেছে যে আপনার শাটলে ডিল চোরা হয়, স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়, গুপ্ত হামলা করা হয়, তো যাতে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠে সেটার ব্যাপারে। আর স্বাস্থ্য, আপনার যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, সেটা হচ্ছে আপনার নাপা সেন্টার হিসেবে খ্যাত। শিক্ষার্থীরা উপহাস করে বলছে যেন সেখানে আপনার শারীরিক এবং মানসিক উভয় সেবা নিশ্চিত করা হয়, সে ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। বেশ ভালো সাড়া পাচ্ছি, কারণ দীর্ঘ ৩৬ বছর পর আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চাকসু নির্বাচন দেখছে। তো এবং চাকসু কার্যকর হওয়াতে তারা উৎফুল্ল এবং বেশ আনন্দের সাথে আমাদেরকে গ্রহণ করছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের যেদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সেদিনই ক্যাম্পাস বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিনের বন্ধ। ক্যাম্পাসের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বাড়ি চলে গেছেন। তো আমরা চেষ্টা করছি অনলাইন মাধ্যমে ভাই বোনদের কাছে পৌঁছানোর জন্য। আবার অনেকেই পরীক্ষা এবং টিউশনির জন্য ক্যাম্পাসে থেকে গেছেন, তাদের কাছে আমরা চাচ্ছি সরাসরি পৌঁছানোর জন্য। আমরা ভাই বোনদের কাছে আসছি, ওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, ওনাদের পরামর্শগুলো আমরা নিচ্ছি। আমরা এখন আমাদের আনুষ্ঠানিক ইশতেহার আমরা ঘোষণা করিনি, প্রাথমিকভাবে আমরা কি করতে চাই সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আর ভাই বোনদের যে মৌলিক যে সমস্যাগুলো সেগুলো আমরা নোট করার চেষ্টা করছি। আমরা আমাদের আনুষ্ঠানিক ইশতেহারের মাধ্যমে আমরা আমাদের পুরো যে প্রতিশ্রুতি সেগুলো আমরা ব্যক্ত করবো ইনশাআল্লাহ। আমরা রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ, আশানুরূপ সাড়া পাচ্ছি। দীর্ঘ 16 বছর যাবত আমাদেরকে মিডিয়ার মাধ্যমে যে দানব আকারে হাজির করা হয়েছে, আমরা যেহেতু 5 আগস্টের আগে পরে ভাই বোনদের সাথেই ছিলাম, তারা আমাদেরকে আসলে নতুন করে জানার কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু দীর্ঘদিন একই সাথে আমরা ক্লাস করেছি, পরীক্ষা দিয়েছি, সে তো দীর্ঘদিনের যে মিথ ছিল যে শিবির কেমন আসলে দেখতে বা শিবির কারা করে, এই মিথ আসলে আমাদের ভাঙতে হয় নাই। আমরা যখন সরাসরি যখন আমরা তাদের সাথে কথা বলছি, ভাইয়ারাই খুব ভালো রেসপন্স করছেন, আমরা সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কাছে উপর আস্থা রাখছে বলে আমরা বিশ্বাস করি। তারা আমাদেরকে, আমরা যেন আরো এগিয়ে যাই এবং আমরা যেন আরো ভাইদের দ্বারে দ্বারে আমরা যেতে পারি, সেজন্য আমাদেরকে উৎসাহিত করছেন। আমরা আশা করছি তাদের যে আস্থা এবং তাদের আমাদের প্রতি যে বিশ্বাস, আমরা সেই বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ।